गुड मॉर्निंग गाइस। तो आज के हाफलंगे मैं डे 2 और যেটা বলছিলাম যে কারণে আমার হাফলং আসা সেটা হচ্ছে আজকে আমি যাচ্ছি তুমজাং ট্রেক। এখান থেকে আই থিঙ্ক 64 or 70 কিলোমিটার্স দূরে পি লেকল ভিলেজ, সেখান থেকে আজকে ট্রেক স্টার্ট করব। যদিও দেখতেই পাচ্ছ ওয়েদারটা আজকে বেশি একটা ভালো না, ঠান্ডা ভীষণ, এখানে আমার গলাটাও বসে গেছে। সো প্লিজ বিয়ার উইথ মাই ভয়েস। আর দেখা যাক কতটুকু যেতে পারি, কি করতে পারি। আই ডোন্ট নো পিক অব্দি যেতে পারবো কিনা, রাস্তা রোড কন্ডিশনস কীরকম থাকবে। তো গাইজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি তুমজাং পিকের উদ্দেশ্যে। সবার আগে হাফলং থেকে যাবো পি লেকল ভিলেজ। এটা এখান থেকে আই থিঙ্ক 64 to 65 কিলোমিটার ডিস্টেন্স। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছি, জাস্ট এইমাত্র বেরোলাম। তো ওইখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওইখান থেকে ট্রেকিং পয়েন্ট স্টার্ট হয়। ওয়েদার তো বেশি একটা ভালো না, জানি না ওইখানে কীরকম হবে, যাওয়ার পর বলতে পারবো। সো চলো ওইখানে গিয়ে তারপর কথা হচ্ছে। মাহুর মার্কেট, এখানে একটা হল্ট নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর মাহুর থেকে আরও 30 কিলোমিটার দূর হচ্ছে পি লেকল ভিলেজ। সো এবার আবার রওনা হব পি লেকলের উদ্দেশ্যে মাহুর থেকে। ফাইনালি পৌঁছে গেছি পি লেকল ভিলেজ, দেখতে পাচ্ছ। আর এখান থেকে এখন ওইখান অব্দি যাব। তো চলো লেটস গেট স্টার্টেড। মেইন রোড থেকে এই রাস্তাটা ধরে ট্রেক শুরু হচ্ছে। সো স্টার্ট করলাম হাঁটা, দেখি কতক্ষণ লাগে। নিচে থেকে আমাদের গাড়ির ড্রাইভার বললো 2 ঘন্টায় পৌঁছে যাব। ডিপেন্ডস। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি তুমজাং পিকের দিকে। সবার পেছনে আমি আছি, আস্তে আস্তে যাচ্ছি। কি প্রবলেম, সারাদিনই আছে, ঠিকঠাক আপাতত আছে। দেখি সামনে গিয়ে যারা ফিরে আসছিল ওরা তো বলেছে ভালোই রাস্তা, দেখা যাক। যেহেতু হাঁটছি তো ব্লগিং করতে একটু প্রবলেম হচ্ছে, স্টিল আমি ট্রাই করবো তোমাদের সবটা শেয়ার করার, ঠিক আছে? যাই হোক, কোনো প্রবলেম নেই, অল ইজ ওয়েল। তো প্রায় 1 কিলোমিটার হেঁটে চলে এসেছি। এখন অব্দি তো ঠিকঠাক আছে। আর ওই পেছনে দেখতে পাচ্ছ, আর অনেকটা উপরে যাওয়া বাকি। এইদিকে একটা রাস্তা চলে যায়, এটা এদিকে যেতে নেই, ওই সামনে থেকে এসে এদিকে যেতে নেই। এই রাস্তাটা বন্ধ।
রাস্তাটা ধরে তারপর যেতে হবে। চলো, একটু টাফ বাট যাচ্ছি, কিছু হবে না। আজকে সানডে হওয়াতে প্রচুর লোক আসছে আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রাস্তাটা না এই জায়গা থেকে সত্যি প্রচণ্ড স্টিপ। আস্তে আস্তে হাঁটছি, প্রায় 1.5 কিলোমিটারের মতো চলে এসেছি। একটু হাঁপিয়ে গেছি। সঙ্গে জল অবশ্যই ক্যারি করবেন, কারণ এই রুটে এই জায়গাটা অবধি তো কোনো জলের অপশন তোমরা পাবে না। ফাইনালি পৌঁছে গেছি মিড পয়েন্টে, তুমজাং ভিলেজে। ওয়েলকাম টু তুমজাং। ভীষণ ভালো লাগছে, আর ভিউ দেখো এখান থেকে, ও গড কি অসাধারণ। এখানে 5-10 মিনিট রেস্ট করবো, তারপর ওই যে গেটটা দেখতে পাচ্ছ, এখানে আবার হাঁটা স্টার্ট করবো তুমজাং পিকে যাওয়ার জন্য। এই জায়গাটা অসাধারণ, প্রচন্ড বাতাস, সত্যি খুব ভালো লাগছে সত্যি। সেই পয়েন্টটা যেখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়, এই দিকে হচ্ছে তুমজাং ভিলেজ 1.8 কিলোমিটার দূরে। যারা সে রাত্রে স্টে করতে চাও তারা এদিকে যেতে পারো, আর এদিকে হচ্ছে পিকের রাস্তা। তো আমি এদিকেই যাচ্ছি, বিকজ আমি স্টে করছি না, আমি গিয়ে বেক করবো, সেই জন্য এই রাস্তা ধরে পিকে যাওয়ার জন্য এদিকে যাবো। চলো যাওয়া যাক। আর এখান থেকে এর থেকে ভালো অ্যাচিভমেন্ট কি হতে পারে লাইফে? জল ক্যারি করবে, কি হাওয়া, এরকম লাগছে নর্থ ইস্টের আসলে এগিয়ে চলছি। যে জায়গাটা আমি শুধু সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি, ফাইনালি আজকে আমি সে জায়গায়। দেখতেই পাচ্ছ এগিয়ে চলেছি ওই দূরে পাহাড়ের চূড়োতে। আমি জানি না আমার ভয়েস কতটুকু ক্লিয়ার আসছে, কারণ এখানে বাতাসের প্রচন্ড শব্দ, কতটুকু শুনতে পাচ্ছ জানি না, বাট
বাকি। এই ট্রেলটা হয়ে ওই যে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারটা, সরি ওয়াচ টাওয়ার, ওইখানে গেলেই পৌঁছে যাব একদম পিকে। এই জায়গাটার মধ্যে একটু রেস্ট করছি, নিচ থেকে হেঁটে এসেছি তাই একটু রেস্ট করে এই জায়গাটা একটু টাফ। This is the last part. I hope I can make it. মধ্যে আমি আধ ঘন্টা একটু ওই মিড পয়েন্টটাতে বসেছিলাম আর ফাইনালি পৌঁছে গেছি। লাস্ট পাহাড়টা ছাড়া বাকিটা ইজি টু মডারেট বলতে পারো, কিন্তু লাস্ট পিকে আসার যে পাহাড়টা দিস ইজ নট অ্যাকচুয়ালি ইজি, ইট ওয়াজ ভেরি টাফ, কারণ একদমই খারাপ আর রাস্তাটা খুব পিচ্ছি। বিকজ মনসুন সিজন, উইন্টার আসলে মেবি অন্যরকম হবে। বাতাস দেখতেই পাচ্ছ, বাতাস দেখতেই পাচ্ছ, দেখো আমার সময় যাই না কতক্ষণ লাগবে, করতে পারো 3.5 ঘন্টা লেগেছে পুরো পিকে পৌঁছতে। So guys, finally I am at the peak of Tumjang, second highest peak of Assam. জানি না আমার ভয়েস কতটুকু অডিবল, বাট দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই নিচে থেকে এসেছি, অসাধারণ লাগছে। এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা যেটা আমি একদম নিচে থেকে দেখেছিলাম, আর এটার উপরেও চলে এসেছি। এবার নিচে ফেরার পালা। এখানে বেশিক্ষণ থাকছি না, বিকজ প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বাতাস, এখানে বৃষ্টিও আসছে। এবার নিচে চলে যাব, কিন্তু এই পুরো ট্রেকটা আমার অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে। এখানে না আসলে সত্যি একটা খুব সুন্দর জিনিস মিস করতাম, যদি হাফে এসে ফিরে যেতাম। কষ্ট হলেও পুরোটা আসার পর সত্যি খুব ভালো লাগছে। সো লাস্ট পাহাড়টা একটু টাফ হলেও আমি তোমাদের বলবো কষ্ট করে হলেও উপরে এসো, সত্যি এখানে এসে খুব ভালো লাগে। মানে পুরোটা জায়গা দেখো কি সুন্দর ভিউ, অসাধারণ লাগছে। সো আই হাইলি রেকমেন্ড, নর্থ ইস্ট করতে এলে, হাফলং এলে এই ট্রেকটা তোমরা অবশ্যই ট্রাই করো, সেরকম কোনো প্রবলেম হবে না। আমার সত্যি খুব ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে। এই রাস্তাটা ধরে এই পাহাড়টা নেমে, অ্যাকচুয়ালি এই পাহাড়টা সবচেয়ে বেশি টাফ ছিল। তো এই যে সবাই যাচ্ছে আমাদের গ্রুপের, তো আমি এখন রওনা হবো, কারণ পুরো মেঘ একদম চলে এসেছে, হাওয়া দাঁড়ানো যাচ্ছে না, বাতাস প্রচন্ড বাতাস, ঠান্ডাও। আর মেঘগুলো তো দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ দারুণ। এবার এই ট্রেলটা করে আবার ওই একদম নিচে ডাউন যাও। দেখতেই পাচ্ছ তুমজাং ট্রেক শেষ, মানে পিকের থেকে ফিরে এসেছি। এবার নিচে যাওয়ার পালা। যতটুকু হেঁটে এসেছিলাম আবার সেই একই রাস্তা ধরে ফিরে যেতে হবে। তো যাচ্ছি, দেখি নিচে যেতে কতক্ষণ সময় লাগে। নিচে গিয়ে লাঞ্চ করবো, তারপর হাফলংয়ের উদ্দেশ্যে রওনা হবো। এখানে থাকছি না, স্টেজ হাফলংয়ে যাবো। আর পেছনের জায়গাটা কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর।
আই ডিড ইট। নিচে নেমে চলে এসেছি। চলো আর একটু 500 মিটার গেলে আমাদের মেইন রোড চলে আসবে। দিস ইজ ইট, ডান উইথ তুমজাং পিক। সো গাইস, শেষ আমার তুমজাং ট্রেক। দেখো নেমে চলে এসেছি, এবার হোমস্টে ফিরে যাওয়ার পালা। ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স, দো টায়ারিং বাট নাইস এক্সপিরিয়েন্স। এখন জাস্ট গাড়িতে উঠবো আর হাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব। সো এই ভিডিওটা তোমাদের, তুমজাং ট্রেকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে জানাবে, খারাপ লেগে থাকলে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও। তো ভেবেছিলাম আজকের ডের লাস্ট তুমজাং পিকই আছে, কিন্তু যাওয়ার পথে এই একটা জায়গা দেখতে পেলাম, তো ভাবলাম এটাও দেখে যায়। ওই সামনে একটা কি বলবো, আই লাভ ডিমা হাসাও লেখা একটা স্পট আছে, আর এখানে একটা ভিউ পয়েন্টও আছে। তাই ভাবলাম এসেছি যখন একবার দেখেই যাই, তাই চলে এলাম এটা দেখার জন্য। এখানে এন্ট্রি ফি পার পার্সন 20 টাকা করে। আর ভিউ দেখো এখান থেকে কি সুন্দর। ভালো করেছি এই জায়গাটাতে এসেছি, না আসলে মিস করতাম। সুন্দর এই জায়গাটাও। জায়গাটাতেও সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, কি মন্দির জানি না, গিয়ে দেখছি। দারুণ জায়গা। এই জায়গাটা তো ভিজিট করা সত্যি আমার খুব ভর্তি লেগেছে, আমি না আসলে এটা মিস করতাম। তো মন্দিরটা হচ্ছে মহাদেবের মন্দির, সাথে বজরংবলী, তারপর মা অম্বা, গণেশ ঠাকুর সবই আছে। সুন্দর মন্দিরের আশপাশটা, ভালোই লাগলো জায়গাটাতে এসে। তো গাইস, আজকের হাফলং ট্রিপ আমার এখানেই শেষ। যদিও প্রথমে বলেছিলাম ট্রেক সারার পর হাফলং ট্রিপ শেষ, কিন্তু এই জায়গাটাতে জানার পর চলে এলাম। আর অ্যাকচুয়ালি এটাই আমার লাস্ট স্পট আজকের জন্য। সানসেটের ভিউটা দেখো শুধু। সো ফাইনালি এই পুরোটা ব্লগ তোমাদের কীরকম লেগেছে আমাকে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার তো অবশ্যই করো। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।